মঙ্গলবার একই দিনে সোনামুড়া মহকুমার পৃথক দুটি স্থানে দুষ্কৃতীদের রোষানলের শিকার হয়েছেন দুই কর্মরত সাংবাদিক। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, অভব্য আচরণ করা ছাড়াও দুটি ক্ষেত্রেই এই দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখিত দুই সাংবাদিক। পৃথকভাবে মেলাঘর ও কলমচৌড়া থানায় অভিযোগ জানিয়েছেন রোষানলের শিকার হওয়া মহকুমার প্রবীণ সাংবাদিক সঞ্জয় আচার্য ও বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি তথা সাংবাদিক প্রভাত ঘোষ। এই দুই ঘটনায় সোনামুড়া মহকুমার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মহকুমায় কর্মরত সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। প্রথম ঘটনাটি ঘটে সোনামুড়া মহকুমাধীন মেলাঘরের ঠাকুরপাড়া চৌমুহনী এলাকায়। দৈনিক সংবাদ পত্রিকার কর্মরত প্রবীণ সাংবাদিক ও পত্রিকা এজেন্ট সঞ্জয় আচার্য সকাল প্রায় 10:30টায় পত্রিকা বিতরণ করছিলেন। এমন সময় মহকুমার দক্ষিণাংশের কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের হিম্মতপুর এলাকার গায়ে মানে না আপনি মোড়ল ধাঁচের অভিযুক্ত কান্তি সরকার সাংবাদিক সঞ্জয় আচার্যকে বলতে থাকে তিনি তার পরিচয় জানেন কিনা। এতে সঞ্জয় আচার্য সাড়া না দিলে তার পিছু ধাওয়া করতে থাকে কান্তি। পরবর্তী সময় বলতে থাকে সাংবাদিক সঞ্জয় আচার্য তার পক্ষে একটি সংবাদ করে দিতে। তখন সাংবাদিক বলেন কাঠালিয়া তথা তার এলাকার সংবাদ পরিবেশন করার দায়িত্ব তার নয়। এতেই প্রকাশ্য দিবালোকে সাংবাদিক সঞ্জয় আচার্যকে অপমান, গালিগালাজ, অভব্য আচরণ ও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তের নাম ঠিকানা সংগ্রহ করে রাতের দিকে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক সঞ্জয় আচার্য। সাংবাদিক সঞ্জয় আচার্যের অভিযোগ গত প্রায় 1.5 দশক আগে আমরপল্লী বাগানের নাম করে সরকারি সাহায্য নিয়ে অবৈধ উপায়ে রাবার বাগান গড়েছিল অভিযুক্ত কান্তি সরকার। এই খবর প্রকাশিত করেছিলেন সাংবাদিক সঞ্জয় আচার্য। এতদিনে তিনি তার নাম ঠিকানা মনে রাখতে না পারলেও বিভিন্ন সময় সাংবাদিক সঞ্জয় আচার্যকে দেখলে অপমানজনক কথাবার্তা ও দুর্ব্যবহার করে আসছিল অভিযুক্ত কান্তি সরকার। আর মঙ্গলবার মিলেছে প্রাণনাশের হুমকি। মানে আমি তো এখানকার যেমন দৈনিক সংবাদের করেসপন্ডেন্ট, পাশাপাশি আমি দৈনিক সংবাদের একজন এজেন্ট। সেই হিসেবে প্রতিদিনই আমি মেলাঘর বাজারের পত্রিকাগুলো আমি বিলি করি নিজেই। আজকেও অন্যান্য দিনের মতো বিলি করতে যখন আমি যাচ্ছি, ঠাকুরপাড়া চৌমুহনীতে একটি দোকানের সামনে এই কান্তি সরকার, যার বাড়ি কালীকৃষ্ণনগর যাত্রাপুর থানার অধীনে, উনি আমার পিছনে কেমন চিনতে পারছেন কি না আমি কোনো জবাব ওনাকে দিইনি। আমি আমার কাজ করছি, উনি আমার পিছু পিছু আসছে, আমার একটা খবর করতে হবে, এই নানান ধরনের পিঞ্চিং কেটে কথাবার্তা বলছে। আমি তারপরেও সারাদিন, কিন্তু এরপরে উনি আমাকে অশ্রাব্য ভাষা গালিগালাজ আরম্ভ করেছে। তখন আমি এটা প্রতিবাদ করেছি। কেন এরকম করছেন সেটা বলছি। উনি আমাকে দেখে নেবে, প্রাণনাশ করবে, করে দেবে, আমারও একটা খবর করতে হবে, এক্ষুনি খবরটা ছাপাতে হবে, এই ধরনের নানা ধরনের অনাহত কথাবার্তা বলছে বাজার মাঝখানে। ঘটনাটা এটাই। এবং পরবর্তী সময়ে আমি মেলাঘর থানায় ওনার নাম ধাম দিয়ে একটি অভিযোগ দায়ের করি এবং নিরাপত্তার অভাব অনুভব করছি। উনি যে কোনো সময়ই এরকম করতে পারে। উনি ইতিপূর্ব আরও ভুয়া আগে উনি আমাকে আরও 2-1 বার এরকমভাবে পিঞ্চিং করেছে। উল্লেখ্য, আজ থেকে 10-15 বছর আগে ওনার একটা জমিতে এই আম্রপল্লীর বাগান সরকারি অনুদানে করে তোলা হয়েছিল। তার মধ্যে উনি রাবার বাগান তৈরি করেছিলেন। সেই সময় আমি ওইখানকার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে, সোনামুড়া সাব ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে আমি এই সংবাদটা দৈনিক সংবাদে লিখি এবং সেটা ছাপাও হয়। তারপর থেকে উনি বিভিন্ন সময় আমাকে এই দেখা হলেই উত্ত্যক্ত করে নানাভাবে কথাবার্তা বলে এবং আজকেও সেটা করেছে। জানতে পারলাম খবর নিয়ে যে কাঠালিয়াতে আমাদেরও একজন সিনিয়র সাংবাদিক আছে, নারায়ণ বৈদ্য, উনি অন্য পত্রিকাতে সাংবাদিকতা করে। ওনাকেও বিভিন্ন সময়ে গালমন্দ করে, পিঞ্চিং কেটে এবং অপমানজনক আচরণ করে উনিও সেটা আমাকে বলেছেন কথাবার্তা। মঙ্গলবার রাতের দিকে সাংবাদিক সঞ্জয় আচার্য থেকে লিখিত অভিযোগ পেয়ে মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। দৈনিক সংবাদের পত্রিকার প্রতিনিধি শ্রী সঞ্জয় আচার্য আমাদের কাছে একটি কমপ্লেন করেন। সকাল অনুমান 10টা নাগাদ উনি যখন পত্রিকা বিতরণ করছিলেন, ওই মুহূর্তে ঠিক ঠাকুরপাড়া চৌমুহনী এলাকায় ওনাকে একজন লোক, শ্রী কান্তি সরকার, বাড়ি হচ্ছেন গিয়ে কালীকৃষ্ণনগর যাত্রাপুর পিএসের আন্ডারে, ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন এবং ওনাকে হুমকি দিয়েছেন, প্রাণনাশের হুমকি দিয়েছেন, এই ধরনের কমপ্লেন করেছেন। অ্যাকর্ডিংলি ওনার কমপ্লেন আমরা রিসিভ করি এবং আইনত ব্যবস্থা যত রকমের প্রয়োজনীয় নেওয়ার এটা আমরা নেব এবং আমরা ওনাকে ইনশিওর করছি যে
আইনত কোনো রকমের সব ধরনের সহযোগিতা ওনাকে আমরা করব। ভিন্ন দিকে সাম্প্রতিক গাঁজা চাষিদের বিরুদ্ধে খবর পরিবেশন করে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর করমচৌড়া চৌমুহনী এলাকায় গাঁজা চাষি জামশেদ মিয়া রোশানলের শিকার হয়েছেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক প্রভাত ঘোষ। সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও মারধর করতে উদ্যত হয় নেশা কারবারি জামশেদ। স্থানীয়দের হস্তক্ষেপে সাংবাদিক প্রভাত ঘোষ রক্ষা পান ও পরবর্তী সময় কলমচৌড়া থানায় অভিযোগ জানান। দুটি ঘটনারই নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে সুনামুড়া প্রেস ক্লাবের তরফে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।